রাগের মাথায় আমি আমার স্বামীকে বলেছিলাম, তুমি যদি পুরুষের মতো পুরুষ হয়ে থাকো তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। তোমার মতো মা পাগল ছেলের সাথে আমি আর সংসার করব না। আমার বিয়ের 10 বছর হয়েছে, আমার 2টা সন্তানও আছে। আমার স্বামী আমার গায়ে হাতও তোলে, আমার সন্তান 2টা নির্বাক হয়ে চেয়ে থাকে। বিয়ের পর থেকেই এদের সংসারে আমি খেটে যাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত, তারপরেও আমার সারাদিন কটু কথা শুনতে হয়। আমার শাশুড়ি আর ননদের অভিযোগের লিস্ট ধরে আমার স্বামী আমার গায়ে হাতও তোলে। সারাদিন অফিস শেষ করে যখন বাসায় ফিরে আসে তখন আমার শাশুড়ি এবং ননদ নানান ধরনের অভিযোগ দেয় আমাকে নিয়ে, আর ওদের কথা শুনেই আমার স্বামী আমাকে মারধর করে। অথচ সারাদিন শেষ করে যেখানে আমি এবং আমার সন্তানদের খোঁজ খবর নেয়ার কথা, আমাদেরকে সময় দেওয়ার কথা, সেখানে তার উল্টোটা ঘটে। সারাক্ষণ আমার শাশুড়ি আর ননদের সাথে গল্প করতে থাকে। যতটুকু সময় বাসায় থাকে আমার স্বামী আমার শাশুড়ির ঘরেই থাকে। অফিস থেকে এসে ফ্রেশ হয়ে তার ঘরে চলে যায়, তারপরে অনেক রাত পর্যন্ত মা বোনের সাথেই গল্প করে। আমার বিয়ের পরপরই আমার ননদেরও বিয়ে হয় এবং ননদ জামাই যখন আসে তখন তার জন্য অনেক রান্না বান্না করা হয় এবং তাকে অনেকভাবে আদর যত্নও করা হয়। তারপরেও আমার শাশুড়ি এবং ননদ নানান ধরনের অভিযোগ বের করে আমি নাকি তাদের জামাইয়ের কোনো আদর যত্নই করি না, ভালো মন্দ কোনো কিছু রান্নাও করি না। বিয়ের পর থেকে আমার ননদ তেমন একটা শ্বশুর বাড়িতেও থাকেনি, বেশিরভাগ সময়ই সে এখানে থেকেছে এবং আমার উপরে হুকুম জারি করার চেষ্টা করেছে। এরা মা মেয়ে মিলে আমার জীবনটা একেবারে তছনছ করে দিয়েছে। আমার স্বামী যখনই অফিস থেকে আসতো তখনই তারা নানান ধরনের অভিযোগ তার কাছে নিয়ে যেত, আর সেগুলো শুনেই আমার স্বামী আমার গায়ে হাত তুলতো। মা বোনের সব কথাই সে বিশ্বাস করত, আমার কোনো কথাই শুনতো না। এমনকি আমার সন্তানদের গায়েও মাঝে মাঝে হাত তুলেছে এবং আমার সন্তানদের কোনো খোঁজ খবরও সে রাখে না, সে শুধু তার মা বোন নিয়েই পড়ে আছে। অথচ এই সংসারের জন্য আমি কি না করেছি, সকাল থেকে রাত পর্যন্ত শুধু খেটে খেটেই মরছি। দিন শেষে আমি একটু ভালো খাবারও পাই না, ভালো কাপড় চোপড়ও পাই না, মান সম্মান তো দূরের কথা। প্রায় সময় আমার শাশুড়ি, ননদ এবং আমার জামাই তিনজনে মিলেই আমার বাবা মাকে তুলেও অনেক কটু কথা শোনায় এবং তারা বলে আমি নাকি বাবার বাড়ি থেকে কিছুই আনিনি, শুধু মেয়েটাকে দিয়ে তারা জানে বেঁচেছে। অথচ আমার বাবা মার আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, তারা কিন্তু দেখেই বিয়ে দিয়ে নিয়ে এসেছে। তারপরেও আমার কথা শুনতে হয়। সব কথা সহ্য করতে পারলেও যখন বাবা মাকে নিয়ে এত কথা বলতো তখন সেটা আমার একেবারেই সহ্য হতো না, আমার বুকটা ফেটে যেত। এত কিছু দিনের পর দিন আমি পার করে এসেছি, এভাবেই 10টা বছর পার করলাম। একদিন হঠাৎ করে আমার স্বামী অফিস থেকে আসার পরেই তার মা বোনের কথা শুনে আমাকে এত মারধর করে, আমার গায়ে হাত তোলে। সেই দিন আমার 2 সন্তান দূরে থেকে শুধু চেয়ে চেয়ে দেখেছে। সেই দিনের পর আমার মনে হয়েছে এই সংসারে আমি আর থাকবো না এবং রাগের মাথায় বলে বসি, আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার সাথে আর সংসার করব না। এই বলে আমি সেই দিন ওই বাড়ি থেকে বের হয়ে আমার বাবার বাড়িতে চলে আসি। আমার বাবার বাড়িতে এসেছি প্রায় 3 মাস হলো। এর মাঝে সে কিন্তু একটা ফোন করে খোঁজ খবরও নেয়নি। অথচ আমি মাঝে মাঝে শুনি সে নাকি তার ছেলেদের সাথে কথা বলে। অথচ আমার একবারও খোঁজ খবর নেয়নি। মাঝখানে আমি তো অনেক অসুস্থ হয়েও পড়েছিলাম, সে আমাকে ডাক্তারও দেখায়নি, কারণ তার মায়ের অনুমতি লাগবে আর তার মা কখনোই আমাকে ডাক্তার দেখানোর জন্য অনুমতি দিবে না। তাহলে বলো আপুরা, আমি সেই সংসারে কিভাবে থাকবো, আমি কিভাবে বেঁচে থাকবো এই দুনিয়াতে? তাই আমি চলে এসেছি বাবা মার বাড়িতে। আমার স্বামী আমার বাবা মাকে কল করে বলেছে ও রাগ করে চলে গেছে, কিছুদিন সময় দেন, তারপরে মাথা ঠান্ডা হলে আবার ফিরে আসবে। অথচ আমি চাচ্ছি আমার স্বামী এসে আমার সাথে কথা বলে তারপরে নিয়ে যাক। কিন্তু আমি জানি আমার স্বামী আমাকে নিতে আর আসবে না, কারণ সে তার মা এবং বোনকে অনেক বেশি ভয় পায় এবং তার মা বোন কখনোই অনুমতি দিবে না আমাকে নিয়ে যাওয়ার জন্য। এভাবে কি কোনো মা ভক্ত ছেলের সাথে সংসার করা যায় আপুরা বলো? আজকের এই কষ্টের গল্পটা এক আপু লিখে পাঠিয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.